আজকে একটি অবাক করা জিনিস কিন্তু আপনাদেরকে দেখাবো। আসলে আপনারা ভাবতেই পারবেন না কি জিনিস। হ্যাঁ, আমার মনে হয় ভিডিওতে অলরেডি আপনারা দেখে ফেলেছেন। এটি হচ্ছে একটি বাইসের নৌকা, যা এখন মানে সবেমাত্র তৈরি হচ্ছে, এখনো এর কাজ সম্পূর্ণ শেষ হয়নি। এই বাইসের নৌকাটি দেখে আমি অবাক হয়ে গিয়েছি, কারণ এই বাইসের নৌকাটা যেখানে তৈরি হচ্ছে এখান থেকে আমার বাসা খুবই কাছে। এই জায়গাটার নাম হচ্ছে বিনোদপুর। আর এই যে একটি মানে দলেশ্বরী পিস পয়েন্ট একটা রিসোর্স হয়েছে, তার পাশেই কিন্তু দলেশ্বরী নদী এবং একটা মুগ্ধকর একটি স্থানে। এদিকে আজকে আসছিলাম একটু এমনি ঘোরানোর জন্য, মানে একটু ইয়ের জন্য, বেড়ানোর জন্য। তো এই বৃষ্টি ভেজা এই বিকেলে আপনাদেরকে আরো একটু চমৎকার একটি জিনিস দেখালাম। এই যে দেখুন, 90 হাত বাসের নৌকা। দেখুন এই যে সম্পূর্ণ নৌকাটা আপনারা লক্ষ্য করুন, কত সুন্দর হয়েছে। যদিও নৌকাটির অবশ্যই এটি একটি বাইসের নৌকা, এটির মানে অবশ্যই কোনো একটি সুন্দর মানে নামকরণ করা হবে, কিন্তু নামটি আমি জানি না বিধে আপনাদেরকে বলতে পারলাম না। তবে যেসব শৌখিন মানুষেরা এসব তৈরি করতেছেন তাদেরকে আমি মানে অনেক অনেক মানে ধন্যবাদ জানাচ্ছি। কারণ বর্তমানে এই সিচুয়েশনে, বর্তমানে প্রেক্ষাপটে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু বিরল। কারণ তারপরেও কিন্তু বাংলাদেশে এই বাইস প্রতিযোগিতা এমন একটি আনন্দপূর্ণ একটি প্রতিযোগিতা, যা বাইসের নাম শুনলে মানুষের মন অন্যরকম হয়ে যায়। আর সেই সমস্ত শৌখিন মানুষগুলো এই বাইসের নৌকা দিয়ে বাইসের প্রতিযোগিতা মানে অংশগ্রহণের জন্যই কিন্তু তারা এই 90 হাত এত সুন্দর করে এই বাইসের নৌকাটি তৈরি করতেছেন। তো আমি আশা করব এই বাইসের নৌকাটি যেন অনেক অনেক মানে প্রতিযোগিতায় গিয়ে নাম করে এবং তারা ভালো ফলাফল করে এবং সুন্দর তারা ফল মানে বয়ে নিয়ে আসে। আর যদিও আসলে আমরা ভিডিওটি এখন করছি, আপনারা নিশ্চয়ই দেখতেছেন যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির। তো বন্ধুরা, আমি তো আপনাদেরকে একটি চমৎকার অবাক করা জিনিস আজকে দেখালাম। তো আমাদের এই যে এই বাইসের নৌকাটি আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন লেগেছে, অবশ্যই কিন্তু আমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। কারণ আমরা আসলে এই বাংলাদেশে অনেক কিছুই কিন্তু অনেক ঐতিহ্যপূর্ণ। আমাদের মানে এই বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশটা দিন দিন মানে নদীবিহীন, মানে বিভিন্ন নদ নদী শুকিয়ে যাচ্ছে। এই নদীমাতৃক এই দেশে এইরকম কিন্তু সুন্দর যে বাইস প্রতিযোগিতা, সেটা কিন্তু আসলে অনেক অনেক একটি মানে উচ্ছ্বাস আনন্দের একটি প্রতিযোগিতা। এই সমস্ত মানে প্রতিযোগিতাগুলো টিকে থাক। এবং এই যে যারা এই নৌকাটি তৈরি করেছেন বা করতেছেন, যেসব শৌখিন মানুষগুলো, তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে এই সময়ে, এইরকম একটি সময়ে তারা এই চমৎকার একটি জিনিস যে তৈরি করতেছেন। কারণ আমারও বাইস প্রতিযোগিতা কিন্তু অনেক প্রিয়। আমারও কিন্তু বাইস প্রতিযোগিতা দেখতে অনেক ভালো লাগে, কিন্তু আমি তেমন সুযোগ পাই না। আমি তারপরেও যদি কোথাও বাইস হয় কাছে হলে বা যাওয়ার মতো যদি থাকে, তাহলে কিন্তু আমি যাই। আপনাদের কাছে বাইস প্রতিযোগিতা কেমন লাগে আপনারা কিন্তু জানাবেন। আর আমাদের এই যে এই 90 হাত লম্বা এই যে নবনির্মিত বাইসের নৌকার জন্য আপনারা দোয়া করবেন। এই নৌকাটা যেন যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক, সে যেন একটি ভালো ফলাফল সে যেন পায় এবং একটা মানে ভালো মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেন একটি নাম হয়ে যায়। যদিও এই বাইসের নৌকাটি কিন্তু প্রত্যেকটা বাইসের নৌকারই কিন্তু সুন্দর সুন্দর একটি নাম থাকে। তো আমি আজকে এই পরন্ত বিকেলে এখন আবার তার মধ্যে বৃষ্টি, এখানে কেউ নাই। হয়তো যদি কেউ থাকতো তাহলে আরো মানে এটার নাম সবকিছু আরো বিস্তারিত আপনাকে বলতে পারতাম। তো আমি আগামীতে এটা যখন সম্পূর্ণ হবে, এই বাইসের নৌকাটা যখন সম্পূর্ণ হবে, আমি আশা করি আপনাদেরকে সমস্ত নৌকাটাকে আমরা দেখাবো এবং এই নৌকাটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, এই 90 হাত নৌকাটি, এবং এগুলো কি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে বা কতদিন মানে মানে এই বাইসের নৌকাটি তৈরি করতে সময় লাগলো, বিস্তারিত সব সেদিনকে আপনাদেরকে বলবো। আজকে শুধু খালি এই চমৎকার যে একটা সূচনা, নব সূচনা বাইসের নৌকাটির, এটি আপনাদেরকে এই ভিডিওটা উপস্থাপন করলাম। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি জানি না কেমন লেগেছে, তারপরে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। কারণ আমার
এই যে বিনোদপুর গ্রাম, তার পাশে আমার মানে বাসা, আমার এই যে সাথেই আমার যে গ্রাম ঘুনাপাড়া, আমার গ্রামে আমার মানে এই বাসা, সেখানের পাশ সংলগ্ন কিন্তু এই বিনোদপুর গ্রাম। আর পাশে এই যে রিসোর্ট আপনারা দেখতেছেন, একটি সুন্দর একটি রিসোর্ট হয়েছে, ধলেশ্বরী রিচ পয়েন্ট, এবং তার সাথে সংলগ্ন একটি কিন্তু মানে আমাদের যে সেই বিখ্যাত সেই ধলেশ্বরী নদী, যদিও আমরা এই রিসোর্টের ও পাশটাই কিন্তু এই নদীটি রয়েছে। তো যাই হোক, এই পরন্ত বিকেলে, এই বৃষ্টি ভেজা বিকেলে এই ভিডিওটি তৈরি করলাম। যদি আপনাদের মানে এতটুকু ভালো লাগে, তাহলে এই ভিডিওটি আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। ধন্যবাদ। আমি বিনোদপুর গ্রাম থেকে বিদায় নিচ্ছি।